বরাবরের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভোর থেকে ছিল মুসল্লিদের ঢল। সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতীয় ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়তেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা জুড়ে মুসল্লিদের আনাগোনা। কারো হাতে জায়নামাজ, কেউ বাবার হাত ধরে, আবার কেউ কেউ বৃদ্ধ বাবাকে নিয়েই ঈদের জামাতে সামিল হন। ছোট্ট সোনামণির দুরন্তপনা আর বৃদ্ধ বাবার শ্রেষ্ঠ সম্বল ছেলে ও নাতি, 3 প্রজন্মের এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে এসে শুকরিয়া জানান আল্লাহর দরবারে। নাতি নাতনি জামাই নিয়ে নামাজ পড়বো এই উদ্দেশ্যে খুলনা থেকে ঢাকা এসেছি। ছোট্টবেলার কথা খুব মনে পড়ে, আমি আমার বাবার হাত ধরে মসজিদে যেতাম। কোরবানির ঈদকে ঘিরে ততক্ষণে জাতীয় মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগ, ভালোবাসা আর পুনর্মিলনের সাক্ষী। ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ান মহান সৃষ্টিকর্তার দরবারে। নাতির হাত ধরে আসতে কেমন লেগেছে? আরো ভালো লাগছে। সবার জন্য দোয়া করেছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় মোট 5টি জামাত। নামাজ শেষে মুসল্লিরা দোয়া করেন দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায়। কুরবানি মানে নিজের ভিতরের যে অহম্মদ আছে এটাকে কুরবানি। নিপীড়িত মুসলমানরা যেন আর নিপীড়িত না হয়, আর অত্যাচারিত না হয়, আর যারা জালিম, যারা মুনাফেক, নাস্তিক, তাদের আল্লাহ তুমি শায়েস্তা করো। কেউ আবার জীবনের প্রয়োজনে ত্যাগ করেছেন পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার সময়টুকুও। একসাথে ছেলেদের নিয়ে আর জামাতে নামাজ পড়তে পারি না, আমাদের বাধ্যতামূলক টাকার জন্য, উপার্জনের জন্য আসতে হয় এখানে। এটাও আমাদের জন্য একটা কষ্ট। বাবার হাত ধরে ঈদগাহে এসেছে ছোট্ট মেয়ে শিশু। নতুন পোশাক আর ঈদের আনন্দে তার চোখে মুখেও ছিল উচ্ছ্বাস। নতুন জামা পরে ঈদ নামাজ পড়তে ভালো লাগছে। ঈদুল আজহার এই দিন শুধুমাত্র পশু কোরবানি দেওয়া নয়, বরঞ্চ মনের মধ্যে থাকা যে সমস্ত হিংসা, বিবাদ, অহংকার তা ছুঁড়ে ফেলার দিন। হাজারো কণ্ঠে এই সকালবেলা যখন দোয়া পাঠ করা হচ্ছে, তখন মুসল্লিরা বলছেন ভালোবাসা, আন্তরিকতা আর মহব্বতই পারে এই পুরো জাতিকে এক কাতারে দাঁড় করাতে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।